আছো যে আজকে নামাজে জানাজা আদায় করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি জানাজার নামাজ আদায় করেছি। আবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিলাম। 4 নম্বরে আবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আজকে মিসকিনকে খাবার খাওয়িয়েছো? হযরত আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবীদের মধ্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মিসকিনকে খাবারও খাওয়িয়েছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি এই 4টি কাজ করে নেবে সে জান্নাতি হয়ে গেল। তার মানে কি হযরত আবু বকর সিদ্দিক জান্নাতি? সন্দেহ আছে? এই হাদিস থেকে প্রমাণ হযরত আবু বকর সিদ্দিক জান্নাতি। আরো অনেক হাদিস আছে, আশারায়ে মুবাশশারার মধ্যেও তিনি পড়েন। রাসূল পাক তাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তো ব্রাদার, এই আমলগুলো যদি আপনি আজকেও করেন তো এই হাদিসের ফজিলত আপনিও পাবেন। একটা দিনে যদি এই কাজ 4টা করতে পারেন, কি কাজ? রোজা রাখা একদিনে, জানাজার নামাজ আদায় করা, মিসকিনকে খাবার খাওয়ানো, আর আপনার একটা অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। এবার বলুন, এইগুলো কাজ কে করেছেন? সাহাবী রাসূল। আর আমাদেরকে ওদেরই অনুসরণ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে ওনারা আমল থেকে পিছিয়ে ছিলেন না। আজকে যত আমরা মুসলমান আমল থেকে পিছিয়ে গেছি, আমাদেরকে ইনাদের নকশে কদমের প্রতি চলতে হবে। এটা একটা নিয়ে যান মেসেজ, সাহাবী রাসূলের আমল তিনারা কেমন করতেন। আর একটা মেসেজ আপনারা মাওলানা ইমরানের মুখ দ্বারা শুনলেন যে হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে তিনি ওসিয়ত করেছিলেন যে কি আমার ইন্তেকালের পরে আমার জানাজাকে, আমার লাশকে কোথায় রাখবে? রাসূল পাকের হুজরা মোবারকের গেটের সামনে। আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আপনার দোস্ত এসেছে, এর খাহিশ, এর আকাঙ্ক্ষা যে আপনার পাশে দাফন হওয়ার। যদি কোনো আওয়াজ আসে তাহলে তোমরা আমাকে তার পাশে দাফন করবে, নচেত জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। আচ্ছা বলুন তো, হযরত আবু বকর সিদ্দিকের আকীদা কি ছিল? রাসূল পাক জিন্দা। এবার মুহাব্বতে বলুন না। এখান থেকে আকীদা জাহির হচ্ছে। আকীদা সাহাবীদের আকীদা ছিল নবী পাক জিন্দা। আর 73টা দল হবে, 72টাই জাহান্নামী, একটা দল মাত্র জান্নাতি। সাহাবায়ে কেরাম আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতি হবে? নবী পাক বলেছিলেন, যার উপরে আমি এবং আমার সাহাবী প্রতিষ্ঠিত আছে। তাহলে হযরত আবু বকর সিদ্দিকের আকীদা নবী জিন্দা, সুন্নিদের আকীদা নবী জিন্দা। বুঝা গেল মুসলমান সুন্নি জামাতি হচ্ছে সেই জান্নাতি। হযরত আবু বকর সিদ্দিকের যখন জলসাতে এসেছেন, এই দুটা মেসেজ সঙ্গে নিয়ে যান, আকীদা এবং আমল। হযরত আবু বকর সিদ্দিকের যেমন আকীদা ছিল পাকাপোক্ত, তেমন তার আমলও ছিল পাকাপোক্ত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু